ছুটি দিতেও স্যার সন্ধ্যা লাগিয়ে দিল। এই রাস্তায় যেতেও ভয় লাগে। কি তানিয়া, তুই এখানে কি করছিস? তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? চুপ কর তানিয়া, এ কথা ভুল করেও তুই কারোর সামনে বলিস না। তুই জানিস তো সমাজ কার দোষ বিচার করে না, যত কলঙ্ক সব নারীর গায়ে মেখে দেয়। এখন আমি কি করব হুমায়ুন? কাউকে কিছু জানানোর দরকার নেই। তুই তো জানিস আমি তোকে ভালোবাসি। এই সময় ভালোবাসার কথা বললে তুই হয়তো বলবি করুণা করছে, কিন্তু বিশ্বাস কর আমি তোকে সত্যিই ভালোবাসি। তানিয়া, ওই কাপুরুষদের অন্যায়ের কলঙ্ক আমি তোর গায়ে দেখি না। তুই যদি অনুমতি দিস ওই জানোয়ারদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। না হুমায়ুন, ওদের বিরুদ্ধে লড়তে গেলে আজকের ঘটনা সবাই জেনে যাবে। তুই আর কান্না করিস না, চল আমার সাথে, তোকে বাড়িতে রেখে আসি। চল। ভয় পাবেন না প্লিজ। আপনি এত রাতে একা একা এখানে কি করছেন? The number you're calling is currently switched on. Please try later. বুঝতে পেরেছি। কি সুইচ অফ? তো এটা খুবই কমন ব্যাপার, শুধু আপনার সঙ্গে নয়, এটা অনেক মেয়ের সঙ্গেই হয়। এত রাতে এখানে আর বাস পাবেন না। আপনার অ্যাড্রেসটা বলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি কি আপনার কাছে হেল্প চেয়েছি? এত রাতে আপনাকে একা একা দেখলাম তো, তাই নিজে থেকে হেল্প করতে চাইলাম। কোনো গুরুত্ব দিলেন না তো। থাকেন, একটু পরে হেল্প হেল্প করে চিৎকার করবেন, তখন আর কাউকে পাবেন না। দাঁড়ান। আসেন, বাইকে উঠে বসেন, অ্যাড্রেসটা বলেন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যার জন্য এসেছেন সে তো মোবাইল সুইচ অফ করে রেখেছে, তাহলে আপনি এখন কোথায় যাবেন? জানি না। আসেন, বাইকে ওঠেন। কোথায়? আপনি যখন বাড়ি যাবেন না বলছেন, তাহলে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলেন। আসেন, ভয়ের কিছু নেই। ওলে লে লে লে,
কত রাত হয়েছে, তোমাকে ঘুমাতে হবে, সে খেয়াল কি তোমার আছে? তুই জানিস না বাড়িতে লাগছে একটা না, লাগছে। ছোট্ট বাচ্চা আছে, ছাড়ো। কতবার বের বাজায়? তুমি কিছু মনে করো না মা, আমার ছেলে বড় হয়ে গেলেও আমি এখন ওর গায়ে হাত তুলি। যাক, তুই তো আমার কথা রেখেছিস, এতেই আমি অনেক খুশি। ভিতরে এসো। তোমাকে বিয়ে করার আগে আমার ছেলে নিশ্চয়ই সব কথা খুলে বলেছে। মা, আগে ওর ব্যাপারে সব শুনবে তো? আমি কোনো কথা শুনতে চাই না, যা বৌমাকে নিয়ে ঘরে যা, আজায়ান আমার কাছেই থাকুক। মা, কোনো কথা শুনতে চাই না, অনেক রাত হয়েছে, ঘরে যেতে বলছি, ঘরে যা। আসেন। আয়ান কে? আয়ান আমার ছেলে, ওর বয়স 6 মাস। ওকে জন্ম দেওয়ার সময় আমার স্ত্রী মারা যায়। আলমারিতে আমার স্ত্রীর শাড়ি আছে, আপনি চেঞ্জ করে ঘুমিয়ে যান। আমি পাশের রুমেই থাকছি, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। আর হ্যাঁ, সে যদি কল করে আমাকে বলবেন, আমি আপনাকে রেখে আসবো। সে তো জানি আজ আমি তার সাথে পালাবো, তারপরেও যখন মোবাইল সুইচ অফ, আমার মনে হয় না আর কল ব্যাক করবে। কতদিনের পরিচয় আপনাদের? ছোটবেলা থেকে। আর সম্পর্ক? 2 মাস। তবে সেটা সম্পর্ক না, করুণা। মানে? বাস স্ট্যান্ডে কি ওই ছেলেটার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ, তারপর থেকে হুমায়ুনের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। হ্যালো, হ্যাঁ বল। কি করছিস তানিয়া? এই তো বাড়িতে আছি। এক কাজ কর, কালকে আমার সাথে ঘুরতে চ। না না, আমি কোথাও যাব না। আরে পাখি, বাড়িতে বসে থাকলেই মন খারাপ করবে। কালকে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি হলো, খাচ্ছিস না কেন? খা। কি হলো, কফিটা খা। এইভাবে মনমরা হয়ে বসে আছিস কেন বলতো? আর কতদিন মন খারাপ করে থাকবি? তোকে কথা দিচ্ছি তানিয়া, আমিই তোকে বিয়ে করব।
অনেক বড় সর্বনাশ হয়ে গেছে হুমায়ুন। কি হয়েছে? আমি প্রেগনেন্ট। বলিস কি? তাহলে এখন কি করা যায়? কিছুই বুঝে উঠতে পারছি না, আমি এখন কি করব। বাচ্চাটা নষ্ট করা যাবে না। এখন একটাই রাস্তা, বিয়ে করতে হবে। কিন্তু কলেজ শেষ হওয়ার আগে আমি বাড়িতে বিয়ের কথা বলবো কি করে? একটাই উপায় আছে, আমরা পালিয়ে বিয়ে করব। আজ রাতে তুই রেডি থাকিস। ছেলেটা সত্যিই খুব ভালো। আমার মনে হয় ও কোনোভাবে ফেসে গেছে। দেখে নিন, ও আপনার সঙ্গে ঠিকই যোগাযোগ করবে। যোগাযোগ করার হলে এতক্ষণ ঠিকই যোগাযোগ করতো। একটু অপেক্ষা করেন, দেখবেন ও ঠিকই যোগাযোগ করবে। আপনি ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়ুন। দুধু খাবা? কাঁদে না কাঁদে না, চুপো চুপো। আয়ন বাবু দুধু খাবে। কাঁদে না খাও। কই আয়ন বাবু? এই নিন মা চা, আর আয়নকে আমাকে দিন। ও কাঁদে না, তোমার খিদে পেয়েছে? এই নাও খাও খাও। কান্না করছো কেন? কান্না করতে হয় না, এই নাও খাও। আয়ান ঘুমিয়েছে? হ্যাঁ, আয়ন ঘুমিয়েছে। কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, শরীরটা একটু খারাপ করছে, জ্বর জ্বর ভাব মনে হচ্ছে। আপনার তো জ্বরে গা পড়ে যাচ্ছে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া তো আপনাকে ওষুধও খাওয়ানো যাবে না। 1 মিনিট। একটু এদিকে ঘুরেন। আজকে আমি এখানেই থাকছি। হ্যাঁ, শান্ত,
শান্ত, শান্ত। কি ব্যাপার শান্ত, নিচে বিছানা কেন? তুই কি নিচে শুয়েছিলি? আয়ান খুব জ্বালাচ্ছিল মা, তাই আমি একটা সত্যি লুকোতে আর কত মিথ্যে কথা বলবেন? আমি আর পাচ্ছি না, আপনি আপনার মাকে সব সত্যি কথা বলে দিন। কোন সত্যির কথা বলছো বৌমা? তোমাদের মধ্যে কি হয়েছে? মা সেদিন রাতে সে তো তোমার সঙ্গে আর যোগাযোগ করেনি। তোমার কোনো আপত্তি না থাকলে আমি শান্তর সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। কিন্তু আমার কোনো আপত্তি নেই। তোমাকে প্রথম দেখে আমার ছেলের বউ ভেবে নিয়েছিলাম। তোমাকেই আমি এই বাড়ির বৌমা বানাবো। তুমি রাজি তো? ঠিক আছে, 2 দিনের মধ্যেই আমি তোমাদের বিয়ে দিব। আপনার মামার অতীত না জানলেও আপনি তো জানেন, তারপরে বিয়েতে রাজি হলেন কেন? কারণ আপনার হুমায়ুন একটা কথা ঠিকই বলেছিল, সমাজ আপনার অতীতের কথা জানলে আপনার গায়ে কলঙ্কের দাগ লাগাবে ঠিকই, অথচ আপনি নির্দোষ। আমি কিছুটা হুমায়ুনের দলের, ন্যায় অন্যায় বুঝি। বৌদি, তানিয়া কোথায়? ও আসেনি? ও তো কদিন থেকে বাড়িতে নেই। তোমার ফোনটা একটু দাও না। কান্না করছো কেন? কাঁদে না, কাঁদে না। হ্যালো, কে? হ্যালো তানিয়া। তানিয়া আমি। কেন ফোন করেছিস আমাকে? তুই কোথায় আছিস তানিয়া? বৌদির মুখে শুনলাম তুই নাকি বাড়িতে নেই। আমি কোথায় আছি তুই জেনে কি করবি? আমি তোর কাছে এমনটা আশা করিনি। তুই আমাকে বলে দিতেই পারতি। মোবাইল সুইচ অফ করার কি দরকার ছিল? আমার পুরো কথাটা তো আগে শোন। সেদিন আমি তোর কাছেই আসছিলাম, তারপর সেদিনের পর থেকেই আমি হাসপাতালে। আমার জ্ঞান ফেরার পর দেখি দাদা, মাস্কটা খুলে দাও। কাঁদছো কেন দাদা? আমার কিচ্ছু হবে না। দাদা,
দাদা দাদা আমার পা দাদা দাদা গো এটা কি করে দাদা কে ফোন করেছে? আমাকে এখনই হসপিটালে যেতে হবে। সেদিনের অ্যাক্সিডেন্টে আমি আমার পাটা হারিয়ে ফেলি তানিয়া। দুই দিনের মধ্যেই আমি তোমাদের বিয়ে দিব। সেদিনের অ্যাক্সিডেন্টে আমি আমার পাটা হারিয়ে ফেলি তানিয়া।